পাইলেই দৌড়ায় ভাইয়ের বাসায় চলে আসে। ভাই তো নিজেই চলতে পারে না, ওদেরকে কিভাবে চালাবে? আগে একটা কোরবানি দিবে আর কি। উনি কোরবানি দিবে, আমাকে তো কিছু বললো না। আমি তো এ বিষয়ে কিছুই জানি না। আমরা একবেলা খাইলে আরেকবেলা না খায় থাকি। তার ভিতরে যদি আপনারা এইভাবে চলে আসেন, কিভাবে চলবে? ছেলের দিকটা দেখেন না। খায়, খাওয়ার টাইমে তো ওরা মনে করেন যে ছোট বাচ্চাদের মতো খায় না এখন। এক এক দিন চলে আসেন গ্রাম থেকে, মাসে মাসেই আসেন। তাও আবার একা আসেন না, কতগুলো সাথে করে জাত গোষ্ঠী নিয়ে আসেন। ও কয় টাকা বেতন পায়, কি চালাইতে পারে? ও সংসারই তো ঠিক মতো চলে না। দেখেন তো কে আসছে। ও, আপনি নামাজ পড়তেছেন? আসসালামু আলাইকুম। আসেন ভিতরে আসেন, বসেন। তো বলেন আব্বা, হঠাৎ করে কি মনে করে আসলেন? আসলাম একটা মানে জরুরি কথা বলতে আর কি। তো কল দিতেন, কলে বলতেন। আসলে এটা মোবাইলে বলা যাবে না, এই জন্যই আসলাম, একটু দেখাও গেলাম। অনেকদিন যাবত দেখি না তো। আবার ওরাও বলল ভাইকে একটু দেখবে, এই জন্য আর কি আসা। তো কি দরকার আমাকে বলেন। বলেন, এইভাবে ঢাকা শহরের বাড়িতে হুট করে চলে আসা তো ঠিক না, বলেন। ঠিক, তো মানে দরকারটা বলেন। আসলাম আর কি, একটু দেখা করলাম। আর ওই মানে সামনে কোরবানি না, তো ও তো কোরবানি দিবে না, আমাদের এখানে ওই 7 জনে মিলা আগে একটা কোরবানি দিবে আর কি। উনি কোরবানি দিবে, আমাকে তো কিছু বললো না। আমি তো এ বিষয়ে কিছুই জানি না। আপনারা সবাই জানেন অথচ আমি জানি না। ওই বিষয়টা নিয়ে আর কি কথা বলার জন্য আসলাম। আচ্ছা ঠিক আছে, যান। আমি ওনাকে বলবো আপনার সাথে কলে যোগাযোগ করতে। আচ্ছা, আসছি যখন ওর সাথে একটু কথা বলেই যাই। আর যাওয়ার জন্য তো আসি নাই, আসলে 2-1 দিন থাকবো একটু। দেখেন আব্বা, আপনি তো জানেনই আপনার ছেলে ইমাম। ইমামতি কইরা কয় টাকা বেতন পায়? তারপর আবার কয়েকটা পোলাপান পড়ায়। আহামরি বেতন তো পায় না, আর আহামরি টাকাও কামায় না, বুঝেন না? এক এক দিন চলে আসেন গ্রাম থেকে, মাসে মাসেই আসেন। তাও আবার একা আসেন না, কতগুলো সাথে করে জাত গোষ্ঠী নিয়ে আসেন। ও কয় টাকা বেতন পায়, কি চালাইতে পারে? ও সংসারই তো ঠিক মতো চলে না। আমরা একবেলা খাইলে আরেকবেলা না খায় থাকি। তার ভিতরে যদি আপনারা এইভাবে চলে আসেন, কিভাবে চলবে? ছেলের দিকটা দেখেন না। আসলে তেমন কেউ তো আসে না, ওর ছোট বোন দুইটা, ভাইরা অনেকদিন যাবত দেখে না, ঈদের জন্য স্কুলের বন্ধ দিছে। তো ওই ছুটির কারণে আর কি, যে বললো ভাইয়ার সাথে একটু দেখা করে আসি। আর কিছু জামা কাপড় কেনার জন্য বলছিল, কিছু টাকা দিবে আর কি। দেখেন, শুধু আসলেই তো হবে না। আর এইবার নতুন আসছে এমন তো কিছু না। শীতের ছুটি, গরমের ছুটি, ঈদের ছুটি, এই ছুটি ওই ছুটি, ছুটি পাইলেই দৌড়ায় ভাইয়ের বাসায় চলে আসে। ভাই তো নিজেই চলতে পারে না, ওদেরকে কিভাবে চালাবে? খায়, খাওয়ার টাইমে তো ওরা মনে করেন যে ছোট বাচ্চাদের মতো খায় না এখন। আর যাবে কোথায়? যাওয়ার মতো তো আর জায়গা নাই। একটা মাত্র বড় ভাই এখানেই তো আসবে, আর আমার একটা ছেলে, আমি বা কোথায় যাব? এই জন্যই তো তোমাদের এখানে আসা। দেখেন আব্বা, অনেকক্ষণ ধরে বলতেছি ভালো হতো। হচ্ছে আপনি আমার রাগাইয়েন না, ঠিক আছে? আসছেন, ভালো করছেন। আপনার ছেলেকে বলবো আপনার সাথে কলে যোগাযোগ করতে চলে যান। আচ্ছা, নামাজটা শেষ করুক। ওর নিজের সংসারে অনেক টানাটানি, অনেক কষ্ট করে চলি। কিছু দিতে হবে না, অনেক দূর থেকে আসছি তো। ওর সাথে একটু কথা বলি, কথা বললে তারপর প্রয়োজনে তোমার যদি বেশি অসুবিধা হয় আমি চলে যাব। আর দেখি, তোমাদের জন্য কিছু আহ, মানে ফল টল নিয়ে আসছিলাম, আর এই যে মাছ ধরে নিয়ে আসছিলাম, পুকুরের মাছ। আপনাকে এসব আনতে বলছি আমি? হ্যাঁ, এসব কি আমরা খাই? ও তো খায়। খায় না এখন আর, আগে খাইতো। আমাকে বলছে ওই দিন মোবাইলে, বাবা ওই পুকুরের থেকে মাছ ধরলে কয়টা মাছ নিয়ে এসো, এই জন্য নিয়ে আসছিলাম।
আর ওই যে তোমার জন্য ওই যে আতা ফলের গাছ থেকে 3টা আতা ফল পারছিলাম। দেখেন ভালোভাবে বলতেছি, যান। আসছেন, ভালো করছেন, এখন চলে যান। আর ওই যে কয়টা পেয়ারা আছে, আপনি কি ভালো কথা যাবেন? কয়টা বড়ই আছে। আপনারা বলছে আমি এগুলো আনতে? বড়ইগুলোর মধ্যে একটু কাদামাটি ঢাকা শহর কি এগুলো পাওয়া যায় না? পাওয়া যায়, কিন্তু গাছের তো। আর ওই গাছে এখন তেমন বড়ই নাই, ওই যে ঝাঁকিতে পড়ছে না নিচে, একটু কাদামাটিও পড়ছে, একটু ধুয়া নিও। এত ফাউল পাচার পারেন না তো আমার সাথে, যান বের হন। হাই, বসে রয়েছো কেন এখনো? উঠো, যাও। তুমি বসে রয়েছো কেন? উঠো, যাও। অনেকক্ষণ ধরে দেখতেছি। আপনি কি? উঠেন না কেন? কি করতেছে? আপনার ধাক্কা দিতে হইব? হ্যাঁ, এতক্ষণ ধরে বলতেছি, কথা কানে যায় না আপনার? তুমি তো আসার পর থেকে সহ্য করতে পারতেছ না। কি করবো, প্রতি মাসে মাসে আপনাদেরকে সহ্য করব? হ্যাঁ, যান। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা ভালো আছেন? তারা ওইখানে কেন পুরে তুমি নাকি কোরবানি দিতেছো? এখানে আসো তুমি, জানা নামাজটা উঠো, বস। কেমন আছিস তারা? ভালো না, শরীরটা ভালো না। চেহারাটা একটু শুকাইছে কেন তোমার? আপনাকে আমি কি জিজ্ঞাসা করলাম? কি? আপনি নাকি কোরবানি দিতেছেন? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে একটা। আমাকে তো এই বিষয়ে কিছুই বললেন না। বলি নাই, সময় হলে বলবো, এই জন্য বলি কোন নাই। সময় হলে বলবেন? আপনার আব্বাকে বলার সময় পেয়েছেন, ফ্যামিলিকে বলার সময় পেয়েছেন, আমাকে বলার সময় পাননি। তাদেরকে ফোন দিয়ে বলতে পারছেন গ্রামে, আর আমি ঘরে থাকি, আমাকে বলতে পারেন না, এই সময় পাননি আপনি। রাগ হইতেছ কেন? আব্বা আসছে, আব্বার জন্য শরবত বানাই নিয়ে আসো, ঠান্ডা যাও। ঘরে চিড়ি নেই। চিনি লাগবে না, পানি দাও, ঠান্ডা পানি দাও ফ্রিজ থেকে। ফ্রিজ নষ্ট 2 দিন। নর্মাল পানি নিয়ে আসো। নর্মাল পানি ঘরে নাই, ঘুরে রাখা হয় নাই, মোটর ছাড়া নেই এখনো। কালকে বিস্কিট আনছি না, এই বিস্কিট দাও আমার বন্ধের। বলো বিস্কিটও শেষ। পাশের পাশে ভাবি আসছিল, ওনার বাচ্চা নিয়ে গেছে সব বিস্কিট। আচ্ছা, ভাত বসাও। পানি নেই বললাম না? তোমার সমস্যাটা কি আমাকে বলবা? আমার কোনো সমস্যা নেই। আমি বলছি আপনাকে আমার কোনো সমস্যা আছে? এটা কে? এটা কে আমার? এটা আপনার আব্বা। কেন, আপনার জানা নেই? আমার জন্মদাতা পিতা। আমার আব্বা আমার বাসায় আসছে। তুমি তো আমার আব্বাকে পানি সম্মান, নেই, ফ্রিজ নষ্ট হইতে আমি কি করতে পারি? তুমি তো আমার আব্বাকে সম্মান করতেছো না। আপনার আব্বাকে আমি কি কিছু বলছি? গায়ে হাত তুলছে আপনার বাবার? আমার বোনদেরকে তুমি আদর করতেছো না। আমার ছোট বোন, ওদের জন্য তো ভালোবাসা তোমার মনের ভিতরে থাকা উচিত। কি করবো এখন এদের জন্য বলেন? আমি তো এখানে নামাজ পড়তে দাঁড়াইছি, আমি নামাজ পড়তে দাঁড়াই, আমি ঠিক করে সূরা পড়তে পারতেছি না তোমার কথার জন্য। আমার কথার জন্য? হ্যাঁ, আমি তো লাউডলি কথা বলি না কখনো। তুমি লাউডলি না বললেও কি হয়েছে? তুমি এখানে যে ধরনের কথাগুলো বলতেছো, এগুলো কি আমার কানের ভিতরে আসে নাই? আমি কি শুনি কি নাই? বলছি এমন? হ্যাঁ, আমার আব্বারে তুমি বলতেছো যে আপনি এখন যান, আপনার সাথে ফোনে কথা হবে। কেন ফোনে কথা তো আমি হবে? খারাপ কি বলছি? খারাপ বলছো না। সেই গ্রাম থেকে আসছে আমার আব্বা, 3 থেকে 4 ঘন্টা জার্নি করে আসছে। তুমি একজন কি ইমাম সাহেবের বউ, তোমার ব্যবহার কি এরকম থাকা উচিত? হ্যাঁ, আমার ব্যবহার ঠিকই আছে। এটা কিন্তু ভালো না। আমি মানুষকে সবসময় শিক্ষা দিই, এই কাজগুলো যাতে মানুষ না করে আমি শিক্ষা দিই। আর আমার ঘরের ভিতরে এই ধরনের কাজ হচ্ছে। আমি আব্বাকে বলছিলাম যে আব্বা, তোমরা তো গ্রামে থাকো, আমার যতটুকু, আমার যা কষ্ট আর হোক, তুমি এক ভাগ কোরবানি দাও। আর মানুষের বাড়িতে যায় কি হাত পাতবে? আমার বোন, আমার ছোট বোনরা, আমার বাবা হাত পাতবে মানুষের কাছে? তাই বলছি 7 ভাগে 20,000 টাকা করে একটা ভাগ দিয়ে দিব। 20,000 টাকা? একটা ভাগ দিব 20,000 টাকায় কোরবানির। আপনি ইমামতি করে কয় টাকা বেতন পান? 20,000 টাকা ভাগে দিবেন? হ্যাঁ, আমি 2-4টা বাচ্চা পড়ান, 500 করে টাকা দেয়, সংসার চলে? আমার কাছে কিছু জমানো টাকা আছে, ওই টাকা দিয়ে আমার আব্বার। জমানো টাকা কি আপনার ভবিষ্যৎ নেই? আপনার ওয়াইফের ভবিষ্যৎ নেই? বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নেই? শুনেন, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। কারণ আপনি যদি রিজিকের মালিক আল্লাহ, তার মানে এই না যে আপনি ঘরের মধ্যে শুয়ে থাকবেন, বসে থাকবেন, আপনাকে আল্লাহ উপর থেকে পাঠিয়ে দিবে। আপনার ভবিষ্যতের চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে, আল্লাহ বাচ্চার যদি- চিন্তা আপনাকে অবশ্যই শুনেন, করতে হবে। আল্লাহ যখন এই দুনিয়াতে একটা মানুষ পাঠায়, তার একটা বান্দা পাঠায়, আল্লাহ তাআলা তার রিজিক দিয়েই পাঠায়। তো রিজিক দেওয়া তো পাঠাই, আমি তো নিষেধ করি নেই যে না, এটা আমি অস্বীকার করতেছি, এই রিজিক দেওয়া পাঠায় না।
উসিলা তো লাগে, তাই না? এখন আপনার বাচ্চার ভবিষ্যতের উসিলা আপনি, এখন যদি তাদের জন্য আপনি না করেন, কে করবে? আমার ছেলে মেয়ে নিয়ে আপনি চিন্তা করতে হবে না। আপনার ছেলে মেয়ে একার না, আমারও। ঠিক আছে, আল্লাহ তালা দিছে তাই হয়েছে। আপনি ঘরে যান, ঘরে যাই রান্না বসান। আমার আব্বা আসছে, আমার বোনেরা আসছে, যান। কারেন্ট নাই। আপনি আপনার ঘরে যান, যান, এখানে দাঁড়ায় থাকেন না, যান। আব্বা আপনি কিছু মনে করেন না। বলছিলাম কি, তোমার বউ যখন পছন্দ করেন আমাদের আশাটা, আমাদের এখানে থাকাটা, তোমার এখানে আমাদের খাওয়া দাওয়া, তোমার ছোট বোনদেরকে, কাউকে পছন্দ করেন, আমরা চলে যাই। আব্বা আপনি কি আমার জাহান্নামী বানাইতে চান? বলেন, আপনি যদি আমার জাহান্নামী বানাইতে চান তাহলে আপনি চলে যান। আমি কোনো অভিশাপ দেবো না। না না না, উপরে আল্লাহ আছে। আপনি যদি আমার জাহান্নামী বানাইতে চান তাহলে আমার বোনদের নিয়ে আপনি চলে যান। আর যদি মনে করেন না আপনার ছেলের আপনি জাহান্নামী বানাবেন না, তাহলে আমার কথা শুনুন, ঠিক আছে, চলেন ঘরে চলেন। এগুলি নাও। আচ্ছা আমি নিচ্ছি, এইগুলো নিয়ে তোরা ঘরে যা। আব্বা নামাজের সময় হয়ে গেছে, আমি মসজিদ থেকে নামাজটা পড়ে আসতেছি। ঠিক আছে আব্বা, থাকেন। আসসালামু আলাইকুম আব্বা।